সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর আগের দিন আমরা জেনেছিলাম কি জেনেছিলাম হ্যাঁ, এর আগের দিন আমরা জেনেছিলাম আলু গুইমে পেঁয়াজ গুইমে। এই আগুইমে কথা অর্থ হয়েছিল যেটা বলেছিলাম আগুইমে, সেটা বাংলায় হয়েছে, বাংলা যেটা বলি যে নিয়ে আয়। আগুইমে, আগু আগু কথা হচ্ছে নিয়ে আসা, আগুইমে। তাকে বলছি, সে নিয়ে আসছে বলে তাকে বলছি যে সেটা আগুইমে। ওরা আজকে আবারও সেই আগুইমে দিয়ে একটা বলবো যে আর স্বপ্না দা আগুইমে, স্বপ্না। আর আমি তাকে বললাম যে স্বপ্না দা আগুইমে, এর মানে হচ্ছে স্বপ্না জল নিয়ে আয়। আর যে এই জলটাকে আমরা সাঁওতালি ভাষায় দা বলে থাকি। এই দেখো মশাই দোকান, হ্যাঁ, জল নিয়ে চলে এসছে। এই জল এখন স্বপ্না খাবে। আমি তাকে বলছি মা খেতে পারবি না, আচ্ছা জলটা তাহলে আমি খাচ্ছি। এই যে তাকে বললাম যে স্বপ্না দা আগুইমে, এটা বাংলাতে আমরা যেটা বলে থাকি যে কাউকে যদি বলে থাকি যে বিকাশ জল নিয়ে আয় কিংবা মহিমা জল নিয়ে আয়, এটা আমি স্বপ্নাকে বলেছিলাম যে স্বপ্না জল নিয়ে আয়। এটা আমি সাঁওতালিতে বলেছিলাম তাকে যে স্বপ্না দা আগুইমে। ডান। আমি জল খাচ্ছি। দা নিউই দিন, কই দিন দা নিউই দিন। আর স্বপ্না বললো যে দা নিউই দাম। এটা আগে জলটা খেয়ে নি তারপর বলছি। দোয়া হ্যাঁ, যেটা বলছিলাম যে দা নিউই দিন, অর্থাৎ দাটাকে আমরা সাঁওতালিতে বলে থাকি, দা মানে হলো জল, এটাকে নিউই দিন অর্থাৎ আমি জল খাচ্ছি। দা নিউই দিন মানে আমি জল খাচ্ছি। আর যদি বলা হয় যে দা নিউইমে, তখন আমি অন্য একজনকে বলছি যে আমার সামনে যে থাকবে কিংবা কে পাশে কিংবা যেই থাকো, যে স্বপ্নাকে যদি বলি যে স্বপ্না দা নিউইমে, আমি তাকে বলছি যে স্বপ্না জল খা। অর্থাৎ খাওয়া আমরা বাংলা যেমন বলে থাকি খাওয়া, আবার পান করা। আমাদের সাঁওতালিতে ঠিক তেমনই, যে নিউ কথাটাকে শুধুমাত্র পান করা অর্থে ব্যবহার করা হয়, যে দা নিউইমে। আর কি হবে, দা ছাড়া আমরা কী খাই, জল ছাড়া আমরা কী খাই বল? না, খাওয়া নয়, নিউ বলতে পান করা, যেটা কি বলবো, মানে পানীয় জিনিসটাকে আমরা পান করা অর্থে ব্যবহার করা হয়, যেমন যা নিউইমে। আর খাওয়া, যেটা বাংলা বলে থাকি খাওয়া, এটাকে জম, টাকা জম, যে খজুরি জম, দাকাটাকে আমরা ভাতকে দাকা বলি। আর খজুরিটা হলো মুড়ি। যে কোনো খাবার জিনিস যেটা আমরা খেয়ে থাকি, আমরা যেটা বলে থাকি খাওয়া অর্থে যেটা ব্যবহার করা হয়, সেটাকে আমরা জম বলে থাকি। আর যদি সেটা সেটা যদি তরল পদার্থ যদি হয়ে থাকে, যে তরল জাতীয়, যেমন জল কিংবা যে কোনো সফট ড্রিঙ্কস কিংবা যেটা তরল বলেই বলা চলে, যেটা পান করে থাকি, সেটাকে আমরা নিউ হিসেবে বলে থাকি। আজকে ভিডিওটা এইরকমই, যে নিউ কথাটাকে আমরা পান করা অর্থে ব্যবহার করা হয়। আর এই জম কথাটাকে আমরা খাওয়া অর্থে ব্যবহার করে থাকি। যে কোনো খাবার যদি বলে থাকি দাকা জম, অর্থাৎ ভাত খাওয়া, দাকা জম মে, দাকাটা ভাত, জম অর্থাৎ খাওয়া, অর্থাৎ আমি তাকে বলছি দাকা জম মে। অন্যকে বলছি ভাত খা। আমরা বাংলায় বলে থাকি যে ভাত খা, এটাকে আমরা সাঁওতালিতে বলি যে দাকা জম মে। আবার দা নিউইমে, অর্থাৎ বাংলাতে যেমন বলি জল খা, জল পান করা। অনেকে আমরা পান করাটা এখন অনেকটাই পান করাটা বলে না, যে জল পান করা, এটা
এখন দেখছি যে সবাই বলছে জল খাবো, তেমনই আমাদের সাঁওতালিতে ঠিক ওইভাবে বলে না, ওই জায়গাটা এখন আসেনি যে নিউটাকে খাওয়ার সঙ্গে যা খাওয়ার যেমন পান করাটাকে পান করাই বলে, আর খাওয়াটাকে বাংলাতে যেমন এখন মোটামুটি অনেকে পান করা বলে না, যে পান করছি, যে জল অনেকে বলে জল খাবো, কিন্তু সাঁওতালিতে সেই জায়গাটা এখন আসেনি যে খাওয়া এবং পান করাটাকে একই রকমভাবে গুলিয়ে ফেলছে। যে যদি যদি সেটা তরল পদার্থ হয় তাহলে সেটা যে নিউই বলছে, পান করাই বলছে, এবং সেটা যদি কোনো খাদ্য কিংবা অন্য কোনো পদার্থ আমরা যেটা খেয়ে থাকি সেটা খাওয়াই বলে থাকি সাঁওতালিতে, ঠিক সেই জম করাটাকেই বলে থাকি। জম করা অর্থাৎ খাওয়া, আর যেটা পান করি সেটা নিউ হিসেবে নিউই দেয় অর্থাৎ পান করছে, নিউই দেয় মানে পান করছে, আর জম দেয় মানে খাওয়া, সে খাচ্ছে, উনি জম দেয়, উনি ও খাচ্ছে মানে জম দেয়। এই জমটাকে আমরা খাওয়া এবং নিউ কথাটিকে আমরা পান করা হিসেবে ব্যবহার করি না। স্কুল যাবি তাই তো? চলে ওর স্কুল যাবে, তো আমি তাকে বলেছিলাম যে ভিডিওটা করে তারপর স্কুল যাবি। ও পড়তে গেছিলো, তো পড়া থেকে এসে আমি তাকে বললাম যে একটা ভিডিও করব, তো সে বললো যে আমি ভাতটা খেয়ে নিই তারপর ভিডিও করব। সে ভাতটা খেয়ে নিল, তারপর এই ভিডিও করছে। তো আজকের ভিডিওটা এরকমই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।